নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। ডিমের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খান। আমি আজকে একটা ভীষণই ইউনিক একটা ডিমের রেসিপি দেখাবো, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই শীতকালে এই ডিমের রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন, ভীষণ ভালো লাগে আর রান্নাটা হতেও খুব কম সময় লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি এটার প্রায় 50%-এর উপরে সিদ্ধ করেই নেব। আলুটাতে যখন হালকা কালার ধরে আসবে তখন আমি আলুটা তুলে নেব। দেখুন, ভাজতে ভাজতে আলুটা হালকা কালার ধরে গেছে। এবার আমি আলুটা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো সব তোলা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর বড় চামচে 1 চামচের একটু বেশি পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে পুরোটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষতে থাকবো। এবার আমি এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটা টমেটো ছোট ছোট করে টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার অল্প একটুখানি হলুদ দিলাম, আর হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে পুরোটা একটু ভালোভাবে রান্না করে নেব। এই রেসিপিটা খুব একটা ঝাল হয় না, খুব অল্প ঝাল হয়, তবে আপনারা চাইলে ঝাল দিয়ে অবশ্যই খেতে পারেন। এবার আমি এর মধ্যে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এই হাফ চামচ করে। এবারে অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প জল ওই জন্যে দিলাম। টমেটোগুলো এখন প্রায় গলে গেছে। এবার এর মধ্যে অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি মটরশুঁটি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই মটরশুঁটি বাটাটা দিলেই কিন্তু ডিমের টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। এবারে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মটরশুঁটিটা মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা যতক্ষণ না মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মটরশুঁটিটাকে এভাবে ভাজবো। এভাবে ভাজতে ভাজতে দেখবেন মটরশুঁটিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কাঁচা গন্ধ লাগবে না। তখন আমি এর মধ্যে আলু দেব। দেখুন, ভাজতে ভাজতে কি সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে। এখনই বুঝতে পারছেন যে এবারে কিন্তু মটরশুঁটি কিন্তু আর কাঁচা নেই, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এই রান্নাটাতে আলু ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারেন। আলু দিয়েই যে বানাতে হবে তার কোনো মানে নেই, আলু ছাড়াও বানাতে পারেন। আর এই রেসিপিটা ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে।
রাতে ডিনারেও এটা বানিয়ে নিতে পারেন বা সকালে লাঞ্চেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে আলুটার সঙ্গে মশলাটা পুরো মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। জলটা প্রথমে একটু বেশি দেব, কারণ রান্না হতে হতে ঝোলটা আপনার থেকে একটু কমে আসবে। মটরশুঁটি বাটাটা দেওয়া আছে, ঝোল কিন্তু আপনার থেকেই বেশ ঘন হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে 5-7 মিনিট আমি রান্না হতে দেব। 5-7 মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা খুললাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আলুও কিন্তু এখন একদমই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলু একটা কেটে আমি দেখিয়ে দিলাম, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, এই টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্যে। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দেখুন ঝোলটা ফুটছে, ঠিক এর মধ্যে আমি এবারে একটা ডিম বাটিতে ফাটিয়ে রেখেছি, সেই ফাটানো ডিমগুলো একটা একটা করে আমি ঝোলের মধ্যে যেখানটায় ফুটছে সেইখানে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা খানিকক্ষণ এটাকে রান্না হতে দিতে হবে। 2-3 মিনিট ঠিক এই রকমই থাকবে, একদম কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যখন ডিমটা একটুখানি বেশ জমাট বেঁধে যাবে, কুসুমটা একটুখানি শক্ত হয়ে আসবে আস্তে আস্তে, তখন তলা থেকে আস্তে করে খুন্তিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে, যাতে কড়াইয়ের তলাতে বসে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। কারণ মটরশুঁটি বাটাটাও দেওয়া আছে, এই জন্যে এটা কিন্তু এখন ফুল আঁচে করছি। একটু করে নাড়াচাড়া করে দেব। এইভাবে নাড়িয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটা গ্যাসটা অফ করে দিয়ে এভাবে আমি 5-6 মিনিট রান্নাটা হতে দিলাম। এবারে গ্যাস অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দেব, কারণ ভালোভাবে যাতে ডিমের কুসুমটা জমাট বেঁধে যায় সেটা কিন্তু হতে দিতে হবে। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। 10-15 মিনিট পর ঢাকাটা খুলে এটা আমি আস্তে আস্তে গরম গরম সার্ভ করছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে। এইভাবে একবার শীতকালে মটরশুঁটি থাকতে থাকতে এইভাবে একটুখানি বানিয়ে নেবেন। হ্যাঁ, ফ্রোজেন মটরশুঁটি দিয়েও হবে, কোনো অসুবিধা নেই, তবে টাটকা মটরশুঁটিতে টেস্ট কিন্তু সত্যি অন্যরকম হয়। ওপর থেকে সার্ভ করার সময় ওপর থেকে অল্প একটুখানি গোলমরিচ ডিমের ওপর ছড়িয়ে দেবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। গোলমরিচের গন্ধটাও খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।